ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রী যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কারণ আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে সহজে নিজের মোবাইল দিয়ে, সেটা অ্যাপের মাধ্যমে হোক বা ওয়েবসাইটের মাধ্যমে হোক, তোমাদের সঠিক নির্ভুল রেজাল্টটা তোমরা দেখতে পারবে। আমি দুটো পদ্ধতি দেখাবো। একদম বোর্ডের অথেন্টিকেট, বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিভাবে রেজাল্ট চেক করবে, বোর্ডের অ্যাপ থেকে কিভাবে রেজাল্ট চেক করবে। একদম এক্ষুনি তোমাকে এই কাজটা করে রাখতে হবে। অ্যাপে যদি তুমি রেজাল্ট চেক করো, অ্যাপে অবশ্যই যেরকমভাবে আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশন প্রসেসটা, রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তারপরে যখন তোমার রেজাল্ট প্রকাশ হয়ে যাবে 11টার সময়, তোমাকে গিয়ে রোল আর নাম্বার, তার নিচে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমাকে রেজাল্ট চেক করতে হবে তোমার চোখের সামনে। তারপরেই তোমার সেমিস্টার 3, সেমিস্টার 4, তার পাশে টোটাল গোটা মার্কসটা তোমার সামনে কিন্তু শো হবে। আজ ভিডিওতে সেটাই সম্পূর্ণ দেখাবো, অ্যাপ ব্যবহার করে, পাশাপাশি ওয়েবসাইট ব্যবহার করে। যার যেটা সুবিধা মনে হবে সে সেভাবে দেখবে। কারণ আমরা জানি স্টুডেন্টরা অনেক সময় একটু লজ্জাবোধ করে অন্য কাউকে বলতে, কারণ সে এখন ক্লাস 12-এ পড়ছে। এই জিনিসটা স্বাভাবিক, একটা নিজেরও বিবেকে বাধে যে শিক্ষিত একজন ছাত্র বা ছাত্রী হয়ে যখন অন্য কারোর হেল্প চাওয়া হয় রেজাল্ট দেখার জন্য, সেইটা যাতে আমার ছাত্রছাত্রীর সাথে না হয়, তার জন্য আজকে একদম সহজ প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা সেভ করে রাখো, রেজাল্ট দেখতে কারোর অসুবিধা হবে না। প্রথমে আমি দেখাবো অ্যাপের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয়, চলো দেখে নিই। প্রথমে তোমাদের চলে আসতে হবে ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চে ক্লিক করে তোমাদের সার্চ বারে লিখতে হবে WBCHSE। লিখে যখনই সার্চ করবে তোমাদের সামনে এইরকম একটি ওয়েবসাইট আসবে, মানে অ্যাপ আসবে, যেখানে লেখা থাকবে WBCHSE রেজাল্টস, নিচে নারায়ণী এডুসলস। এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডান দিকে ইনস্টল বাটন আছে, ইনস্টল করে নেবে। ইনস্টল যখনই হয়ে যাবে তোমাদের এটাকে কি করতে হবে, ওপেন করে তোমাদের এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওপেন করার পর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের এখানে বেশ কিছু জিনিস লাগবে, যেটা হচ্ছে প্রথমেই তোমাদের নিজস্ব মোবাইল নম্বর দিতে হবে, তারপরে তোমার নাম লিখতে হবে, তার নিচে হুইচ ক্লাস ডু ইউ রিড এটাই তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটাকে ইনস্টল হয়ে গেলে তোমাদের ওপেন করতে হবে। ওপেন করলেই তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে। এখনও যেহেতু রেজাল্ট বেরায়নি, তাই ইন্টারফেসটা এরকম দেখা যাচ্ছে। WBCHSE HS রেজাল্ট 2026, রেজাল্ট অন May 14, 2026, 11 AM। কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রেজাল্ট যখন চেক করতে যাবে তোমাদের সামনে ইন্টারফেসটা কীরকম থাকবে। ইন্টারফেসটা তোমাদের সামনে এই রকম থাকবে। আমি জুম করে দেখাই। যেখানে প্রথমে তোমাদের কাছ থেকে রোল জানতে চাওয়া হবে। এখানে 6 ডিজিটের তোমাদের এই রোলের জায়গায় রোলটা লিখে দিতে হবে। তার নিচে এন্টার নঙে তোমাদের নাম্বার যেটা আছে, রোলের পাশে নাম্বার 4 ডিজিটের, সেটা এখানে লিখতে হবে। তার নিচে 11 ডিজিটের তোমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে। তার নিচে তোমাদের ক্যাপচা, বাদিকে যে ক্যাপচাটা দেখানো আছে সেই ক্যাপচাটাই এখানে তোমাদের টাইপ করে নিচে গেট রেজাল্ট বলে আছে, সেই গেট রেজাল্টে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরই তোমাদের সামনে তোমাদের রেজাল্টটা ফুটে উঠবে, যেটা এই রকম টাইপের, যেখানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে বাকি যে 4টে বিষয় নিয়েছিলে সেটাতে তুমি কত নম্বর পেয়েছো, তার পাশে তোমার গ্রেডটা দেওয়া থাকবে, তার পাশে তোমার পার্সেন্টাইল দেওয়া থাকবে। পার্সেন্টাইল 1 নয়, পার্সেন্টাইল মানে হচ্ছে ওভারঅল টোটাল ক্যান্ডিডেটসের মধ্যে তোমার নাম্বারটা কীরকম র্যাঙ্কে আছে সেই হিসেবে পার্সেন্টাইল করা হয়। তারপরে নিচে ফাইনাল রেজাল্টে গ্র্যান্ড টোটাল, বেস্ট অফ 5, 5টা বিষয়ের ক্যালকুলেশন মিলিয়ে কত পেয়েছো লেখা থাকবে। তার নিচে ওভারঅল গ্রেডে A লেখা থাকবে, ওভারঅল পার্সেন্টাইল লেখা থাকবে, স্টেটাসে পাস লেখা থাকবে। কোনো স্টুডেন্ট যদি ফেল করে তাহলে কিন্তু তার এই স্টেটাসে পাশের জায়গায় কিন্তু আনসাকসেসফুল বলে কিন্তু লেখা থাকবে। এইভাবে তোমাদের নিজেদের রেজাল্ট কিন্তু চেক করতে হয় অ্যাপের মাধ্যমে। দেখো, ছাত্রছাত্রীরা তোমাদের গুগলে আসতে হবে। গুগলে এসে তোমাদের টাইপ করতে হবে রেজাল্ট শিক্ষা, RESULT, তারপরে SHIKSHA। প্রথমেই সার্চ করার পর দেখো এরকম তোমাদের একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটের এই দিকে দেখো আমি মার্ক করে দিলাম, এইখানে দেখো লেখা আছে WBCHSE রেজাল্ট 2026 বলে। এটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে প্রথমেই তোমাদের রোল একটা বক্স দেওয়া রয়েছে, 6 ডিজিটের রোল লিখতে হবে, তার পাশে নাম্বার লেখা রয়েছে, 4 ডিজিটের নাম্বার দিতে হবে। তার নিচে তোমাদের 11 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে। কোনো কোনো ওয়েবসাইটে দেখবে ক্যাপচা চাবে, কোনো কোনো ওয়েবসাইটে ক্যাপচা চাইও না। তারপরে তোমাকে
কি করতে হবে, সাবমিট বা গেট রেজাল্ট যেটা বলে আসবে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে তোমার রেজাল্টটা ফুটে উঠবে, যেখানে প্রত্যেকটা বিষয় বাংলা, ইংরেজি, তারপরে যে 4টে বিষয় তুমি নিয়েছো সেই 4টে বিষয় কোনটায় কত নম্বর পেয়েছো, তারপরে রিমার্কসে তোমার পাস লেখা থাকবে, টোটাল নম্বর দেওয়া থাকবে, পার্সেন্টাইলও তোমাদের দেওয়া থাকবে। এইভাবে খুব সহজে অ্যাপ ব্যবহার করে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখে ফেলতে পারো। তো এই ছিল ছাত্রছাত্রীরা অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে তোমরা নিজেদের রেজাল্ট দেখবে। পাশাপাশি যখন অ্যাপে বা ওয়েবসাইটে রেজাল্ট দেখবে অবশ্যই রেজাল্টের একটা স্ক্রিনশট করে নেবে তোমাদের। কিন্তু রেজাল্ট কিন্তু স্কুলে দিয়ে দেওয়া শুরু হবে আজ থেকেই। তোমাদের রেজাল্ট বেরানোর পরেই 2-3 ঘন্টার মধ্যেই স্কুলে তোমরা যাবে। স্কুলে গিয়ে অবশ্যই স্কুলে যখন যাবে তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা তোমাদের নিয়ে যেতে হবে। তার পাশাপাশি স্কুল থেকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, তারপরে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, তার পাশাপাশি তোমাদের দেওয়া হবে ট্রান্সফার সার্টিফিকেট। সেটা কিন্তু অবশ্যই নিতে হবে বাংলার শিক্ষা আইডি দিয়ে, কারণ যখন তোমরা কলেজে ভর্তি হবে এই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন। তাই মাথায় রাখতে হবে এই ডকুমেন্টসগুলো স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। অল দ্য বেস্ট সবাইকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক, তোমরা সকলেই পাস করো, এই প্রার্থনা করি। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।